পলাশীর যুদ্ধের 259 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। ফের একবার কলকাতার হাতে পতন হয়েছে মুর্শিদাবাদের। নবাবের জেলায় বিজয় উৎসব পালন করতে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যদিও পোশাকি নাম প্রশাসনিক সফর। ভাগীরথী এক্সপ্রেসে আজ বিকেলে রওনা হবেন, রাতে পৌঁছবেন বহরমপুর। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক এবং সাধারণ মানুষকে সুবিধা প্রদান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী বহরমপুর মেডিকেল কলেজেও যেতে পারেন, সেখানে গত মাসে আগুন লাগে। সদ্যই তৃণমূলের হাতে আসা জেলা পরিষদের সভাধিপতি এবং পুরসভাগুলির চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের 7টি পুরসভার 5টি এখন তৃণমূলের দখলে। জেলার অধিকাংশ বিরোধী বিধায়কও তৃণমূলে আসতে পা বাড়িয়ে রেখেছেন বলে খবর। এই অবস্থায় আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার উন্নয়নের নতুন অধ্যায় সূচনা করার জন্য আজই এসে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দফায় দফায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে দেখছেন শেষ মুহূর্তের কোন কোন জায়গায় কি কাজ চলছে। জেলাবাসীর নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি প্যাকেজ ঘোষণা করতে চলেছেন পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার জন্য। শাসক দল ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ পঞ্চায়েত সমিতি, পুরসভা থেকে শুরু করে জেলা পরিষদ দখল করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। ক্যামেরাম্যান রানা ইসলামের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা।